जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, मुस्कुराए तो मुस्कुराने की कर्ज उतारने होंगे, मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है, तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। একটা ঘন্টার ভিডিও তোমরা অনেক পেশেন্স নিয়ে দেখেছো, কেউ কেউ এরকমও কমেন্ট করেছো কিভাবে একটা ঘন্টা কেটে গেল তোমার ভিডিও দেখতে দেখতে বুঝতেই পারলাম না। আর তোমরা কতটা অ্যাটেনশন দিয়ে ভিডিওটা দেখেছো ডিউরেশন দেখলে পরে বোঝা যায়। তো আমি ভীষণ হ্যাপি যে আমার যে যুক্তি দিয়ে ভিডিও করা সেটা তোমাদের ভালো লাগে, এবং আমি যত ভিডিও বড় ভিডিও করি না কেন তোমাদের মানে কি বলবো ফুল অ্যাটেনশন আমার ভিডিওর উপরে থাকে। থ্যাংক ইউ সো মাচ। এবার তোমরা অনেকেই বলছো যে টিয়াকে নিয়ে কেন ভিডিও করছো না, টিয়াকে নিয়ে কেন ভিডিও করছো না। টিনাও আজকে আমিও টিন বলে ফেললাম। টিনাও আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক দিয়েছে, তো সেটা নিয়ে পরে একটা কোনো ভিডিও বানাবো, কিন্তু এই ভিডিওটা আমি টিয়াকে নিয়ে বানাচ্ছি। তো টিয়ার নাটক করছে। টিয়া একটা লাইভও অ্যারেঞ্জ করেছিল গত পরশু দিন, যেদিন আমি টিভিএস করাতে গেছিলাম সেদিন টিয়াও একটা লাইভ অ্যারেঞ্জ করেছিল। তো সেই লাইভে ও ডাইরেক্ট নেগেটিভ ভিউয়ার্সদের উদ্দেশ্যেই লাইভটাকে অ্যারেঞ্জ করেছিল। টিয়ার এই সমস্ত সিদ্ধান্ত না, মানে আমাকে মানুষে বলে না যে আমি ইম্যাচিউরিটি দেখাই প্রচন্ড পরিমাণে, আমি জানি ইমোশনাল ফুল হয়ে গিয়ে ইমোশনসকে কন্ট্রোল করতে না পেরে আমি অনেক সময় ইম্যাচিউরিটি দেখিয়ে ফেলি। আমি বলি আমার থেকেও যদি কেউ ইম্যাচিউর হয় সেটা হচ্ছে টিয়া। ও নাটক করছে কি করছে আমি সেটা পরে বলছি, ভিডিওতে বলছি ক্রমশ প্রকাশ্য, কিন্তু ও নিজের ইমোশনস ধরে রাখতে পারে না। যখন যেটা হলো ও তখন সেটা আমার মতন ব্যক্ত করতে বসে পড়ে। আমি তো তাও হোল্ড করতে পারি। আমি যদি ইগনোর করতে না পারতাম বা আমি যদি কন্ট্রোল করতে না পারতাম তাহলে আমাকে নিয়ে এত মানুষ ভিডিও করতে পারতো না। না তাদের মুখ বন্ধ করতাম কি করে বলো তো, নিজে ভিডিও করা বন্ধ করে দিতাম। কারণ কাউকে ভিডিও করতে বলা বন্ধ করতে করানো যায় না। আমি সোশ্যাল মিডিয়াতে থাকলে পরে আমাকে নিয়ে কথা হবেই, কিন্তু হ্যাঁ তবে সেটা মানে আইনের মধ্যে থেকে। তো টিয়াকে দেখলাম গত পরশু দিনের ভিডিওতে কান্নাকাটি করেছে। ও এক ক্যামেরাটা অন করে ও যেই কাকিমাকে দিয়ে আর কি ওদের বাড়ির ওরকে আর কি হেল্প করে ওনাকে বসিয়ে নিয়ে কিছু কথা বলেছে, যেখানে কিনা টিয়া কান্নাকাটি করেছে। তো ও ভিডিওতে কষ্টের কথা শেয়ার করেছে যে ওর আয় উন্নতি সেরকম এখন আর নেই, অবনতির দিকে যাচ্ছে, এবং সেটা নিয়ে ও কান্নাকাটি করেছে। মানুষ এমন একটা প্রাণী না, আজব প্রাণী, যার তৃষ্ণা কোনোদিনও মেটে না। আমি কোনোদিনও ভাবিনি যে ভিডিও করে ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমি পয়সা ইনকাম করব। সেখানে আমি যখন 4 মাসের বেলায় প্রথম মায়না পেলাম মনে হলো যেন আমি কত কি করে ফেলেছি। 9,862 টাকা পেয়েছিলাম আমি 4 মাসের মায়না। মানে আমি ভেবেছিলাম এই টাকা দিয়ে আমি সব কিছু করে ফেলবো, এরকম একটা ফিলিংস এসেছিল। তারপরের মাসে আবার পাইনি, তারপরের মাসে 2 মাস পরে গিয়ে আবার পেয়েছিলাম। তারপরে আস্তে আস্তে প্রত্যেক মাসে পাচ্ছি। এখনো পর্যন্ত প্রত্যেক মাসেই আমি পাই, কম পাই বেশি পাই, যাই পাই না কেন প্রত্যেক মাসে পাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি কম পাই বেশি পাই প্রত্যেক মাসে যেন আমার হাতে একটা ইনকাম আসে। ভীষণ শান্তি লাগে প্রত্যেক মাসে একটা ইনকাম আসলে পরে। এই দেখ পর্দা 2খানা লাগাইছি, তারপরেও সাদা দেয়াল বাইরে যায়, দেখছস? এ আমার ভালো লাগে না সাদা দেয়াল বাইরে। ওই দেখ একটু এদিক করি। তো যাই হোক, যেটা বলছিলাম যে টিয়ার এই যে ঘটনা, যে মানুষের যতই থাকুক না কেন তৃষ্ণা মেটে না। আর যদি কেউ একটা বেঞ্চমার্ক সেট করে ফেলে, আমি মাস গেলে 25,000 টাকা ইনকাম করছি, কথার কথা একটা আমি আমার তরফ থেকে হিসাব দিচ্ছি। এইবার সেই ইনকামটা যদি নেমে হঠাৎ করে 15তে নেমে যায়, বুকে একটা ধাক্কা লাগে। 10,000 কম, দাঁড়ো একটা মিনিট, এবার আর উঠবে না, চাপা দিয়ে নিয়েছি। 10,000 কম, তারপরে দেখা গেল হঠাৎ করে 15 থেকে
আবার 10,000-এ নেমে আসলো, তারপরে কি হয় বলো তো, এ বাবা এর থেকে কম হলে তো মানে $100 পূর্ণ না হলে তো আর আমার টাকাই ঢুকবে না, মানে একটা কিরকম হতে থাকে ভেতরে যে এই বাবা, তখন মানুষ পরিমরি হয়ে যায়। টাকাটা ইনকাম, ধরো এই টাকা আমার সংসারে লাগছে না, কথার কথা আমার টাকা বলছি, সংসারে লাগছে, কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন চলে আসে। টিয়ার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। টিয়া এখন যেই টাকা ইনকাম করছে সেই টাকা দিয়ে কি ওর সংসার চলবে না? আরামসে চলবে, কিন্তু ওই যে ওর এক্সপেকটেশনটা সেইটাকে ম্যাচ করতে পারছে না ওর ইনকাম। এইবার ও যেই কথাগুলো বলেছে যে ওর কাকিমাকে ছাড়ানোর জন্য গাড়ির কিস্তি, ফোনের কিস্তি, হ্যাঁ, তারপরে এই কিস্তি সেই কিস্তি, কিস্তি দিয়েই নাকি 30,000 টাকা প্রত্যেক মাসে ওর 30,000 টাকা করে কিস্তি লাগে। তারপরে হচ্ছে ওষুধের পেছনে 10,000 টাকা। ওখানে একজন কমেন্ট করেছে, এই তুমি বললে তোমার ছেলের ওষুধের পিছনে 20,000 টাকা করে যায়, এখন তুমি বলছো 10,000 টাকা। হ্যাঁ, কথার মধ্যে অনেক উঁচ নিচ আছে, টিয়ার অনেক উঁচ নিচ আছে। তো যাই হোক, সেই বিষয়ে পরে আসছি, আগে ও কি বলেছে সেটা বলিনি। ও এই কথাগুলো বলেছে, মাস গেলে 30,000 টাকা কিস্তি দিতে হচ্ছে। তো ওর এখন ইনকামের যেই পরিস্থিতি, তাতে করে ও এই মাসটা যদিও বা ওই যে কাকিকে রেখেছে সেই কাকিকে যদিও বা টাকা পাওনা টাকা দিতে পারে, মাস মাইনা দিতে পারে, সামনের মাসে আর দিতে পারবে না, যা অবস্থা হয়েছে। বলতে বলতে কান্না করে দিয়েছে, টিয়া কান্না করে দিয়েছে। কারোর কান্না আমার দেখতে ভালো লাগে না, সত্যি বলছি, কারোর কান্না আমার দেখতে ভালো লাগে না, সে যত পরম শত্রুই হোক আর মিত্রই হোক, তাহলে তো কথাই নেই, আমার কান্নাকাটি দেখতে ভালো লাগে না। তো আমি ইমোশনাল হয়ে যাই, আমি বোকা হয়ে যাই, আসল কথা আমি বোকা হয়ে যাই, মানুষের কান্না দেখে আমি বোকা হয়ে যাই, সেটা আমি আর হতে চাই না। এবার বেশ কিছু কথা, একটা কথা না, বেশ কিছু কথা টিয়ার সম্পর্কে আছে। বলল যে 7 দিন চ্যানেলটা যে বসে গেল, দেখতেই পেলে ভিডিও দিতে পারলাম না। আচ্ছা, যখন এই গাইডলাইন স্ট্রাইক ওঠার পরে টিয়া ফার্স্ট ভিডিওটা দিল, সেখানে টাইটেলে কি ছিল, আর যারা যারা বড় চ্যানেল আছে বড় চ্যানেলদেরকে ঠুকে তারপরে ও টাইটেল দিল। ভিডিওতে কি বলল, হ্যাঁ আমি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, কিন্তু এই কথাটা অনেক বড় বড় ইউটিউবাররা বলে না। আচ্ছা, নিজেকে ঢাকতে কি অন্যকে উলঙ্গ করাটা খুব জরুরি? আমি সেই দিন এই কথাটা বলেছিলাম যে তুমি তোমারটা বলো, তোমার যদি বলার ইচ্ছে হয় যে হ্যাঁ আমি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, না বললেও মানুষে বোঝে। আমি তো প্রথমে বলেছিলাম, তো না বললেও মানুষে বোঝে, তবুও যখন জানানোর ইচ্ছা হচ্ছে, তুমি নিজেরটা জানাও। অন্যকে কি করলো না করলো সেটা তো তোমার দেখার দরকার নেই, তোমার তো ব্লগিং চ্যানেল, তোমার তো তুলনামূলক চ্যানেল না। তাহলে তুমি কেন কে কি করছে সেটাকে কটাক্ষ করে নিজেকে বড় সাজাচ্ছ, অন্যকে ছোট করছো? কিসের জন্য করছো? তুমি গাইডলাইন স্ট্রাইক খেয়েছো, তোমার দোষে খেয়েছো, অন্য কারোর দোষে খাওনি, তোমার লোভে খেয়েছো তুমি। তো সেখান থেকে তুমি পরিষ্কার বলে দিলেই পারতে যে হ্যাঁ আমি এই গেমিং অ্যাপের ভিডিও দেওয়ার জন্য আমি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, সেই কারণে আমি 7 দিন ভিডিও দিতে পারিনি। না, অন্য কেউ বলে না, কিন্তু আমি বলেছি হ্যাঁ খেয়েছি, গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, কিন্তু সেখান থেকে প্রচুর পয়সাও ইনকাম করেছি। তাহলে সেই পয়সাগুলো কোথায় গেল? এই গেমিং অ্যাপ থেকে যেই পয়সাগুলো তুমি ইনকাম করেছো, প্রচুর পয়সা ইনকাম করেছো, আমি জানি। চলতি ভিডিওর মধ্যে 1 মিনিটের ভিডিওর জন্য, 1 মিনিটের প্রমোশনাল ভিডিওর জন্য যে কিনা 20,000 টাকা চার্জ করে, সে 5-6 মিনিটের একটা আলাদা ভিডিও নিজের চ্যানেল থেকে ছাড়ার জন্য সে কত হাজার টাকা চার্জ করতে পারে, সেইটুকু আইডিয়া অন্তত আমাদের আছে। তো সেখানে তুমি প্রত্যেক দিন একটা করে গেমিং অ্যাপের ভিডিও ছাড়তে, তা তোমার কত টাকা ইনকাম করে ফেলেছো? আর আজকে নেকা কান্না কাঁদতে বসে পড়েছো, কান্নাকাটি করতে বসে পড়েছো যে তোমার ইনকাম হয়নি, 7 দিন বসে গেছো। শোনো টিয়া, তুমি 7 দিনের টাকা তুমি 1 দিনের গেমিং অ্যাপ থেকে কামিয়েছো। ইয়েস, তোমার এখন যা ভিউজ ইউটিউবে তোমার এই ব্লগিং চ্যানেল থেকে তোমার যা ভিউজ, আমি গড়ে 35,000 ধরলাম, গড়ে 35,000, কম বেশি সব মিলিয়ে গড়ে 35,000 করে ধরলে তোমার 7 দিনে তুমি একটা গেমিং অ্যাপে যেই টাকা কামিয়েছো, সেই টাকা আমি দুটো অ্যাপের দুটো ভিডিওর কথা বলছি, দুদিনের গেমিং অ্যাপের ভিডিও থেকে তুমি যেই টাকা ইনকাম করেছো, সেটা 7 দিনেও তুমি তুলতে পারতে না, শুধুমাত্র ব্লগিং দেখিয়ে। তো সেখানে তোমার তো লাভের গুড়টা তুমি খেয়েই নিয়েছো, আর তুমি যে বললে না যে এই গাইডলাইন স্ট্রাইক করলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, শোনো, তোমার এই গাইডলাইন স্ট্রাইক খাওয়ার আগেও তোমার যা ভিউজ ছিল, গাইডলাইন স্ট্রাইক খাওয়ার পরেও তোমার সেই একই ভিউজ রয়েছে। তোমার এই যে জলজ্যান্ত মিথ্যে কথা বলার জন্য না, তুমি এখন আর সিম্প্যাথি পাও না, মানুষের সহানুভূতি পাও না। মাঝখানে তুমি এতগুলো টাকা তুলে, এক চিকিৎসার নাম করে টাকা তুলে তারপরে আরেক চিকিৎসা করেছো। এত মানুষ যে তোমাকে টাকা দিয়েছে, 12 লক্ষ টাকা তো আর 2-3 জন মানুষ তোমাকে দেয়নি, প্রচুর মানুষ তোমাকে দিয়েছে।
তো তারা তো তোমার প্রতি সহানুভূতিশীল হয়েই দিয়েছিল টাকাগুলো। আজকে কেন তারা তোমার নাটক কেন দেখতে পারে না, মানে তোমার কথাকে কেন নাটক মনে করে, কেন মনে করে? একটুখানি নিজেকে জিজ্ঞাসা করো তো। নেগেটিভ ভিউয়ার্সদের জন্য তো লাইভ অ্যারেঞ্জ করেছো, নিজেকে কোনো সময় জিজ্ঞাসা করেছো যে হট করে এত মানুষ কি করে আমার বিপক্ষে চলে গেল? কারণ তুমি জল জ্যান্ত মিথ্যে কথা বলো। ওই এই যে টাকা কালেক্ট করার পরেও তোমার সমস্ত হটকারী সিদ্ধান্ত নিয়ে যখন কথা উঠেছিল, ইনক্লুডিং তোমার খামার বাড়ি, তখন তুমি এটাও বলেছিলে খামার বাড়ি করবো তো, খামার বাড়ির কাজ করবো তো, খামার বাড়িতে শুরু হয়ে গেছে তো কাজ, খামার বাড়িতে এটা করব, খামার বাড়িতে ওটা করব। আর দুদিন আগের ভিডিওতে তুমি কি বললে, লাইভ চলাকালীনই মনে হয় বলছিলে, আর নয় যে কোনো একটা ভিডিওতে তুমি বলেছো যে খামার বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। সেটা যে কেন ছেড়ে দিয়েছি সেটা একমাত্র আমিই জানি। ভাই, আমাদের জানার দরকার নেই তুমি খামার বাড়ির কাজ কেন ছেড়েছো। কথা হচ্ছে তুমি একবারে সব কিছু খেতে চাও, সেটা কখনো হয় না। না তুমি খামার বাড়িটা কন্টিনিউ করতে পারলে, না তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারলে। তাহলে তুমি যদি জল জ্যান্ত এইরকম মানুষের কাছে লেজে গোবরে আছাড় খাও নিজের ডিসিশনের জন্য, তাহলে মানুষ তোমার প্রতি সহানুভূতিশীল হবে? হবে না। তুমি একই মুখে হাজার একটা কথা বলো, হাজারো রকম কথা বলো, তাহলে কি করে হবে? এই তুমি টিয়া, এই তুমি প্রচন্ড পরিমাণে রোয়াব দেখিয়ে বলেছিলে ওরকম 12 লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে দেখাবো, প্রত্যেক মাসে 12 লক্ষ টাকা ইনকাম করে দেখাবো। আর আজকে মাসে ওই কাকিমাকে 4000 টাকা মাস মায়না দিতে গিয়ে তোমার চোখের জল বেরিয়ে যাচ্ছে। এটা তোমার সত্যি অভাব নাকি নাটক আমি জানি না, আমি বিচার করতেও চাই না। কিন্তু তুমি যেই এক এক সময় রোয়াব দেখাও, এক এক সময় তোমার যেই রূপ ফেটে বেরিয়ে আসে না, তাতে করে মানুষ তোমার বিপক্ষে চলে গেছে এই কারণের জন্য, এই কারণের জন্যই বিপক্ষে গেছে। আর দিনের পর দিন তুমি যদি আরো এরকম করতে থাকো, আরো সবাই তোমাকে ছিছি করবে। তুমি যেই ভিডিওতে কান্নাকাটি করেছো গত পরশু দিনের ভিডিওতে, একটা পজিটিভ কমেন্ট নেই। তোমার কমেন্ট বক্স খুললে পরে সব নেগেটিভ কমেন্ট, প্রত্যেকে বলছে তোমার আবার টাকা চাই, তুমি নাটক করছো, তাই না? আমাকে অনেকে জিজ্ঞাসা করে ওই টাকা দিয়ে তুই কি করেছিস, কিন্তু যারা টাকা দিয়েছে তারা কিন্তু চুপ। কেন বলো তো? তোমার মতন এরকম টাকা ফেরত চাইনি, টাকা ফেরত চাইনি। কেন বলো তো চাইনি? কারণ তারা দেখেছে, তারা বুঝতে পেরেছে যে তাদের কাছ থেকে যে টাকাটা আমি তুলেছি সেটা একটা কাজে লাগিয়েছি, আর যেই কাজে লাগাবো বলেছি সেই কাজেই লাগিয়েছি। আমার কমেন্ট বক্সে এখনো আসে যে তোমার এই যে তোমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি তুমি আবারও কিউআর কোড দাও, আবারও আমরা সাহায্য করব। আমার কমেন্ট বক্সে আসে, তারা আগেও সাহায্য করেছে। কেন বলে তারা? কারণ তারা জানে যে আমি মিথ্যে কথা বলে টাকা তুলিনি, আর টাকা তুলে ছলচাতুরি করিনি। মানুষের বিশ্বাস যদি একবার ভাঙে না, সেই বিশ্বাস আর জোড়া লাগে না। এই যে ভিউয়ার্সরা তোমার বাড়ির লোক নয় যে তোমরা তোমার সমস্ত কথা জেনে শুনে মেনে তা পড়ে থাকবে, তারা তাদের মতন করে তোমাকে নেবে, তারা তাদের মতন করে দেখবে। আমি নিজে খোদ সেই কবে থেকে বলছি তোমার খামার বাড়ি ভুট হয়ে গেছে। ওই খামার বাড়ির পিছনে তুমি কম পয়সা নষ্ট করেছো? কম পয়সা নষ্ট করোনি। কিন্তু তুমি কি বলেছিলে? সবার নজর পড়েছে আমার এই খামার বাড়ির দিকে। তোমার খামার বাড়ির দিকে নজর দিয়ে আমাদের কি হবে? কি হবে? দৌড়ে দৌড়ে ভিডিও করেছো খামার বাড়ি নিয়ে, একটা মাটির ঘর বানিয়ে বাপের বাড়ির এলাকায় বানিয়ে, বাপের বাড়ির জমিতে বানিয়ে, তারপরে নিজের বাড়ি যাতায়াত, এই বাড়ি যাতায়াত পসিবল? সম্ভব? তার মধ্যে তুমি আবার স্কুলেও ভর্তি হচ্ছ। তুমি সব একসাথে করবে, একসাথে করবে। এই তো রমরমিয়ে ব্যবসা চলছে, রমরমিয়ে ব্যবসা চলছে। কাপড়ের ব্যবসা নিয়েও তুমি বললে যে লাইভ করতে পারি না, কারেন্ট চলে যায়। কেন? একটা ইনভার্টার নিতে পারো না? একটা ইনভার্টার নিতে পারো না? একটা ইনভার্টার নিলেই তো হয়ে যায়। তোমাকে আমি দেখেছি যেই কাজগুলো প্রয়োজনীয়, এসেনশিয়াল জিনিসগুলো তুমি করো না। যেমন আজ পর্যন্ত তুমি শৌচালয় তৈরি করে দেখাতে পারলে না, তোমার নিজস্ব শৌচালয় নেই, তুমি তোমার ভাসুরের শৌচালয় ব্যবহার করো, তোমার নিজস্ব শৌচালয় তুমি এখনো পর্যন্ত তৈরি করতে পারলে না। তার আগে তুমি গাড়ি কিনেছো, প্রত্যেকটা মানুষ ছিছি করেছে। তোমার কার্যকারিতা দেখে, কার্যকলাপ দেখে প্রত্যেকটা মানুষ ছিছি করেছে। কারণ আমাদের যেগুলো এসেনশিয়াল, যেগুলো প্রয়োজনীয়, অতীব প্রয়োজনীয়, আগে মাথার উপরে ছাদ, পায়ের নিচে জমি, তারপরে মাথার উপরে ছাদ। শৌচালয় না, শৌচালয় না করে অন্যের শৌচালয়ে গিয়ে শৌচকর্ম করে আসবো আর গাড়ি নিয়ে ঘুরবো, এটা কোনো সুস্থ মস্তিষ্কের স্বাভাবিক মানুষ করে না। সুস্থ মস্তিষ্কের না, নর্মাল মানুষের এরকমটা করে না। যারা হঠকারী সিদ্ধান্ত নেয় তারাই করে, তারাই এরকম কাজটা করে। ঠিক আছে? আজকে আশ্চর্য লাগছে শুনতে যে তুমি বলছো গাড়ি বিক্রি করে দেবো।
দুদিন হয়ে গেল এটা নিয়ে যে তুমি বলছো যে গাড়ি বিক্রি করে দেবো। তোমার শ্বশুরমশাই বলছে যে বাবা জানে না যে গাড়ি বিক্রি করে দেবো, খুব শখের জিনিস। আমি তো প্রথম থেকেই বলছি তোমার স্বামীর শখ মেটানোর জন্য তুমি এই গাড়িটা কিনেছো। প্রতি মাসে নাকি কত 14,000 টাকা মনে হয় কিস্তি, তাই না? 14,000 টাকা কিস্তি, ফোনের কিস্তি 5,000 টাকা। ফোনটা কিনেছো, ঠিক করেছো, ফোনটা দিয়ে তোমার কাজ হয়। তো সেই কাজের জায়গাটা যদি ভালো না থাকে তাহলে পসিবল হয় না। তো তোমার লাইভ করতে হয়, শাড়ির অরিজিনাল কালারগুলো দেখাতে হয়, পিকচার কোয়ালিটি ভালো হওয়ার একটা বিষয় আছে। ফোনটা ওকে, কিন্তু গাড়িটা কিনে তুমি একদম ঠিক করোনি, একদম ঠিক করোনি। আজকে তুমি বলছো যে আমার উত্থানের গল্প দেখেছো, আমার পতনের গল্পও দেখো। হ্যাঁ দেখবে তো, কিন্তু পতনের গল্প দেখার জন্য মানুষের সংখ্যা কম থাকবে, মানুষের সংখ্যা কম থাকবে। কত রোয়াব দেখিয়ে বলেছো যে কত ছোট লোক তোমরা, যে টাকা দিয়ে টাকা ফেরত চাও। তুমি নিজের শিক্ষাটা একবারও বলনি যে তুমি ছলচাতুরি করে টাকা তুলেছো, বা টাকা তোলার পর তুমি তোমার ডিসিশন চেঞ্জ করেছো, সেটা কিন্তু তুমি বলো না কখনো, সেটা কখনো বলো না। এই বলছিলে তোমার ছেলের পেছনে খরচ হচ্ছে 20,000 টাকা, আবার এখন বলছো 10,000 টাকা। তুমি বারবার তোমার ওই কাকিমাকে বলছো যে তুমি খাওয়া পড়া এখানটায় খেও, কিন্তু মাস গেলে টাকাটা তোমাকে দিতে পারবো না। আর এগুলো আবার বলছো ভিডিও অন করে বলছো, ক্যামেরা অন করে বলছো। এগুলোও কি ক্যামেরাতে শেয়ার করার জিনিস? কি পেলে? এই যে শেয়ার করলে, কান্নাকাটি করলে, কাকিমার কান্না দেখালে, কি পেলে? কমেন্ট বক্সে শুধুমাত্র নেগেটিভ কমেন্টস, যেটা তুমি নিতে পারো না। যদি তুমি ইগনোর করতে পারতে তাহলে আমি বলতাম না, কমেন্টস নিয়ে কোনো কথাই বলতাম না। যেহেতু তুমি ইগনোর করতে পারো না, কমিউনিটিতে দাও, তারপরে হচ্ছে লাইভে আসো, ভিডিওর মধ্যে বলো, সেই কারণেই কমেন্ট বক্সটা নিয়ে আমারও কথা বলা, ঠিক আছে? তো মানুষ এত তোমার হঠকারী সিদ্ধান্ত আর তোমার ফেইলিওর দেখেছে না, যার জন্য মানুষ আর তোমার কোনো কথায় বিশ্বাস করে না। আজকে এই ব্যবসা শুরু করতে করতে, ব্যবসা শুরু হতে হতে একটা বাড়ি, একটা ঘর করে ফেললে, ওই টিন দিয়ে যাই দিয়ে হোক একটা ঘর করে ফেললে, সেটাকে দোকান বানিয়ে ফেললে, এই করলাম সেই করলাম। মানুষে না একটু রয়ে সয়ে করে। যেই টাকা দিয়ে তুমি বলছো 2 লক্ষ টাকা তোমার ছেলের চিকিৎসার জন্য লোন তুলেছিলে, সেই টাকাটা দিয়েই ব্যবসার কাজে লাগিয়েছো। আচ্ছা ঠিক আছে, সেটাই মানলাম, সেটাই বিশ্বাস করলাম। সেই টাকা দিয়ে হচ্ছে তোমার লোনের টাকাটা কি উঠিয়েছো আগে? মানে 2 লক্ষ টাকা যে তোমাকে পরিশোধ তো করতে হবে, লোন তুললে পরে সেটা তো পরিশোধ করতে হয় উইথ ইন্টারেস্ট। তো সেই 2 লক্ষ টাকা কি আগে জমিয়েছো? জমাওনি। তার আগেই কি করেছো? টাকা খরচা করেছো, ওই ঘরটা দাঁড় করিয়েছো, মেঝে টেজে করেছো, তারপরে যাই করেছো আমরা দেখেছি। মানুষে আগে যেই টাকা দিয়ে ব্যবসা শুরু করে, আগে সেই পুঁজিটা তোলার চেষ্টা করে, তারপরে গিয়ে সেখান থেকে আবার যেই লাভটা হতে থাকে সেই লাভ দিয়ে অন্য কোনো কাজ করে। তোমাদেরকে আমি দেখলাম, তোমরা এই ভাবছো এই করে ফেলছো, এই ভাবছো এই করে ফেলছো। একবার ভিউজ যদি পড়ে যায় না, সেটাকে টেনে তোলা দেখো, চেষ্টা করো, পারো কিনা। ডিমোটিভেট করবো না, সত্যি 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 ডিমোটিভেট করবো না, কিন্তু তুমি প্রত্যেকটা তোমার কার্যকলাপ শুধুমাত্র তোমার ফেইলিওর দেখিয়েছে, তোমার সাকসেস দেখায়নি। তোমার খামার বাড়ি তোমার ফেইলিওর, তোমার স্কুলে ভর্তি হওয়া তোমার আরেকটা হচ্ছে তোমার ফেইলিওর, তারপরে তোমার সবচেয়ে বড় বিএমটি করা ফেইলিওর, ঝুপড়ি রান্নাঘর সেটাও তোমার ফেইলিওর, ভেঙে চুরে একাকার অবস্থা। যেই জিনিসটা শুরু করো সেটা যদি ধরে রাখতে নাই পারো, দর্শক তোমাকে কেন দেখবে? কেন দেখবে দর্শক তোমাকে, বলো? আমি এই জিনিসটা শুরু করেছি, আমি ধরে রেখেছি, প্লাস এটাতে আরো উন্নতি করেছি। তুমি যখন একটা জিনিস শুরু করো সেটাকে নিয়ে এমন হালুম ঝালুম করা শুরু করে দাও, মানুষকে দেখাও যে আমি কত বেশি সাকসেসফুল হয়ে গেছি। যেদিন যে কোনো একটা ব্যবসা শুরু করলে পরে তোমার অডিয়েন্স সাপোর্ট আছে। তুমি একটা ব্যবসা শুরু করেছো, প্রথম দিন প্রচুর পরিমাণে অর্ডার দিয়েছে, তুমি একটা কথা বুঝতে পারছো না, তোমার অডিয়েন্স ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একই জায়গায় থমকে রয়েছে, একই জায়গায় রয়েছে, ঠিক আছে? খুব বড় জোর হলে কিছু সংখ্যক মানুষ প্রত্যেক দিন তোমার লাইভে হয়তো নতুন আসে, তা এইবার তুমি প্রত্যেক দিন দেখাচ্ছ, প্রত্যেক দিন মানুষ কত কিনবে, কত কিনবে? কারণ তোমার অডিয়েন্স যে রয়েছে তারা তো একই জায়গায় রয়েছে, একই অডিয়েন্স রয়েছে। তারা প্রথম দিনও যে যা দেখেছিল যে তুমি বিক্রি করছো, শাড়ি দেখাচ্ছ, এই শাড়ি ওই শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি হয়তো দেখাচ্ছ, কিন্তু অডিয়েন্স কিন্তু বিভিন্ন রকম হয়নি, একই সংখ্যক অডিয়েন্স রয়েছে।
তাই প্রথম দিন এত পরিমাণে তুমি অর্ডার পেয়েছো, প্রথম দিন না শুধু প্রথম দিকে তুমি এত পরিমাণে অর্ডার পেয়েছো, তুমি হয়তো ভেবেছো যে সবসময় এরকমই চলবে। তুমি বুঝতে পারো না যে এটা একটা বিজনেস, বিজনেসের আজ ভালো কাল খারাপ। তাই এতটাই ফাটিয়ে ফেলেছো এবং এতটা এক্সপেক্ট করে ফেলেছো যে এখান থেকে তোমার এত আসবে, ওখান থেকে এত আসবে। নতুবা কেউ ক্যামেরা খুলে বলে না যে যেই 12 লক্ষ টাকা নিয়ে তোমরা আমাকে কথা শোনাচ্ছ, প্রত্যেক মাসে আমি সেই 12 লক্ষ টাকা ইনকাম করে দেখাবো। এইবার আসি তোমার সোর্স অফ ইনকাম। তোমার সোর্স অফ ইনকাম ইউটিউবে ভিউজ দিয়ে, প্রমোশনাল ভিডিও দিয়ে, ফেসবুক থেকে ব্যবসা করছো সেখান থেকে, তারপরে শর্টস করছো সেখান থেকে। শর্টসে যদিও বা মিনিমাম ইনকাম হয়, তবুও একটা ইনকাম আছে। এত দিক থেকে ইনকাম করার পরেও তারপরে যদি তুমি কান্না করো, দর্শক অটোমেটিক্যালি বলবে যে তুমি আবার নাটক করছো, আবারও তুমি নাটক করছো। কারণ এখনো পর্যন্ত তোমার মধ্যে ধীরতা, স্থিরতা দর্শকরা খুঁজে পায়নি। প্রত্যেকটা কাজ হটং বটং চটং। ইভেন সে তোমার এই হটকারী সিদ্ধান্তের মধ্যে তোমার ছেলের ট্রিটমেন্টটাও সামিল ছিল। তো যাই হোক, তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে টিয়ার নাটক দেখো, টিয়ার নাটক নিয়ে কিছু বলো। তো এটাই বললাম। আর তোমার কমেন্ট বক্সটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আমি দেখেছি সব নেগেটিভ কমেন্ট। প্রত্যেকে তোমাকে চাচা ছোলা ছুলে দিচ্ছে যে আবার বসে পড়েছে নাটক করতে, আবারও টাকা চাই। তুমি কি বলছিলে যে ন্যাড়া বেলতলায় একবার যায়। এই কথাটা একদম ঠিক যে একবার ন্যাড়া মাথায় যদি বেল পড়ে, সে বুঝতে পারে যে তাকলিফটা কিরকম হয়। কিন্তু তুমি কিউআর কোড দিয়ে টাকা চাইবে না, আর চাইলেও হয়তো পাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তুমি কিউআর কোড দিয়ে যদি নেক্সট কোনোদিনও টাকা চাও, মানে তোমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হবে সেটা। কারণ তুমি নিতে পারবে না, মানুষ যেভাবে বলবে। কিন্তু তুমি কিউআর কোড দিয়ে টাকা চাও বা না চাও, এই যে তুমি তোমার পতনটা নিজের হাতে ডেকে এনেছো। আমি দেখেছি এই ইউটিউবে যেই সমস্ত ব্লগাররা একসময় খুব কষ্টে দিন যাপন করেছে, তারা একটা সময় এসে ইউটিউবে মানুষের ভালোবাসা পেয়ে এত টাকা ইনকাম করে ফেলেছে না, তারা ভুলেই গেছে তাদের রুটটা কি। টিয়া, তুমি নিজের মুখে বলেছো যে আমি কষ্টে দিন কাটিয়েছি, ইউটিউব যদি না থাকে তাও আমি দিন চালিয়ে নিতে পারবো, কারণ আমার সেই অভ্যাস আছে। তোমার সেই অভ্যাস নেই। তোমার যদি সেই অভ্যাস থাকতো, দিনে 30-35 হাজার ভিউজ হচ্ছে, প্রমোশনাল ভিডিও, ব্যবসার টাকা, তারপরে তোমার হচ্ছে কি বলে ইউটিউব, ফেসবুকের টাকা, এত দিক থেকে টাকা ইনকাম করার পরেও তুমি এইভাবে কাঁদতে বসতে না। ঠিক আছে, কাঁদতে বসতে না। তোমার খাইটা হয়ে গেছে অনেক বেশি, সেই অনুযায়ী তোমার ইনকাম হচ্ছে না বলে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ। আর এখন তো আরো নতুন করে আবার এই ওয়ার্ডটা চালু হয়েছে, ডিপ্রেশন। তো তুমি ডিপ্রেশনে যাচ্ছ, তোমার এক্সপেকটেশন মিটছে না তার জন্য, এছাড়া আর অন্য কিচ্ছু না। যেই মানুষটা 6,000 টাকায় সংসার চালাতে পারে, সেই মানুষটা 1 থেকে 1.5 লক্ষ টাকাতেও সংসার আরামসে চালাতে পারে। এইবার যদি বলো 1 থেকে 1.5 লক্ষ টাকা আমার ইনকাম হচ্ছে, হ্যাঁ হচ্ছে। 7 দিন চ্যানেল বসে গেছিল, সেই কারণে নেমে এসেই ঝপং করে বলেছিলে 7 দিন চ্যানেল বসা ছিল, তাতে কি হয়েছে, আমি টাকা ইনকাম করে নিয়েছি। আবার সেই মানুষটাই বলছে 7 দিন আমার চ্যানেল বসা ছিল, আমার ইনকামটা একেবারে শেষ হয়ে গেছে। মানুষ কোন কথায় বিশ্বাস করবে তোমার? তুমি একই মুখে একই বিষয় নিয়ে দুরকম কথা বলো। যেমন তোমার ছেলের ট্রিটমেন্ট নিয়েও তুমি দুরকম কথা বলেছো, সব কিছু নিয়ে তুমি দুরকম কথা বলো। খামার বাড়ি নিয়ে, খামার বাড়ি কে বলেছে খামার বাড়ি করবো না? আবার এখন তুমি বলছো খামার বাড়িটা ছেড়ে দিয়েছে, একটা বিশেষ কারণ আছে। তো চলো বন্ধুরা, টিয়ার নাটক নিয়ে বললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।